প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আজকে সোমবার, আসমানের দরজা কিন্তু খোলা আছে। যে কোনো সময় ছোট্ট এই দোয়াটি যদি 10 বার পড়েন, আল্লাহর নূরের খুঁটি হেলতে থাকবে, দুলতে থাকবে, যতক্ষণ না পর্যন্ত আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাহখাতাগুলো মাফ না করা হয়। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, নবীজির শিখানো এই পাওয়ারফুল শক্তিশালী দোয়াটি আপনারা 3 বার আমার সঙ্গে পড়বেন। নবীজি ওয়াদা করে বলেছেন, এই দোয়াটি যারা পড়বে আল্লাহ তাদের ঋণ থাকলে ঋণের দায়িত্ব নিয়ে নিবেন এবং আল্লাহ তাদের অভাব অনটন দূর করে দিবেন। তাদেরকে বৃষ্টির মতো রহমত বরকত দান করবেন, বৃষ্টির মতো রিজিক দান করবেন। আল্লাহ তাদেরকে ধনী বানায়া দিবেন, ধনী বানায়া দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আজকের এই বয়ানটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং আমি যেভাবে যে নিয়মে বলে দিব ওইভাবে ওই নিয়মে আপনারা আমার সঙ্গে আমলগুলো করে নিবেন। আমি সহজ করে ব্যঙ্গে ব্যঙ্গে বলে দিব এবং আমি যে দোয়াগুলো বলে দিব ওই দোয়াগুলো আমার সঙ্গে পড়ে নিবেন। আমি সহজ করে ব্যঙ্গে ব্যঙ্গে বলে দিব। এই আমলগুলো আর দোয়াগুলো যদি সঠিকভাবে সঠিক নিয়মে করতে পারেন, আপনাদের জীবনের যৌবনের যত ধরনের গুনাহ আছে, হাতের গুনাহ, পায়ের গুনাহ, কানের গুনাহ, অন্তরের গুনাহ, চোখের গুনাহ, সগীরা গুনাহ, কবিরা গুনাহ, জানা গুনাহ, অজানা গুনাহ, গোপন গুনাহ, প্রকাশ্য গুনাহ, জটিল গুনাহ, সব ধরনের গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই আমলগুলো অত্যন্ত দামি এবং আপনাদের অভাব অনটন আল্লাহ দূর করে দিবেন, রিজিক বাড়ায়া দিবেন, আল্লাহ আপনাদেরকে ধনী বানায়া দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই সোমবার দিনটা কেমন দিন একটু চিন্তা করে দেখেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহের 2টা দিনের জন্য অপেক্ষা করতেন। একদিন হলো সোমবার, আরেকটি দিন হলো বৃহস্পতিবার। এই 2 দিনের জন্য নবীজি অপেক্ষা করতেন এবং আমাদের নবী এই 2 দিন রোজা রাখতেন। একদিন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওগো নবীজি, আমাদের জানতে বড় ইচ্ছে হয়, আপনি সপ্তাহের 2 দিন সোমবার এবং বৃহস্পতিবার এই 2 দিনের জন্য অপেক্ষা করেন এবং আপনি এই 2 দিন রোজা রাখেন। ও নবী, কেন আপনি এই 2 দিনের রোজা রাখেন? কেন এই 2 দিনের জন্য অপেক্ষা করেন? আমার নবী ডাকদা বলে, এ আবার সাহাবীরা শোনো শোনো, সপ্তাহের এই 2 দিন সোমবার এবং বৃহস্পতিবার আসমানের দরজা খোলা থাকে এবং এই 2টা দিন তামাম পৃথিবীর মুমিন মুসলমানের আমলনামাগুলো আল্লাহর কাছে পেশ করা হয়। সুবহানাল্লাহ। এই জন্য আমি রোজা রাখি এবং এই 2 দিনের জন্য অপেক্ষা করি, যাতে করে আল্লাহর কাছে এই 2 দিন যখন আমার আমলনামা পেশ করা হবে, আমি যেন রোজা অবস্থায় থাকি। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আপনার আমলনামা, আমাদের আমলনামাগুলো আজকে আসমানের দরজা খোলা আছে। আমাদের আমলনামাগুলো আল্লাহর কাছে পেশ করা হবে। আমরা যদি এই আমলগুলো করতে পারি এবং আমরা এই আমলগুলো যদি করতে পারি, আল্লাহর কাছে এই আমলগুলো পেশ করা হবে, আল্লাহ খুশি হয়ে যাবে। আমাদের জীবনের যৌবনের সব গুনাহগাতাগুলো মাফ করে দিয়ে, আমাদের অভাব অনটন দূর করে দিয়ে আল্লাহ আমাদেরকে ধনী বানায়া দিবেন এবং আল্লাহ খুশি হইয়া আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে আল্লাহ হয়তো আমাদেরকে জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আজকে যে নিয়মে যেভাবে আমলগুলো বলা হবে
ওই নিয়মে আপনারা আমলগুলো করবেন। বিশেষ করে এই শক্তিশালী দোয়াটি 10 বার আমার সঙ্গে পড়বেন। যখন এই দোয়া বা জিকিরটা আপনি পড়বেন, আল্লাহর আরশের নূরের খুঁটিটা হেলতে থাকবে, দুলতে থাকবে। আল্লাহ ডাকদা বলবে, নূরের খুঁটি তুই কেন হেলতেছিস, কেন দুলতেছিস? নূরের খুঁটি ডাকদা বলবে, ওগো আল্লাহ, আপনার গুনাহগার বান্দা বান্দিগুলো এই জিকিরটা করতেছে, যার কারণে আমি আর স্থির থাকতে পারি না, এই জন্য আমি হেলতেছি, আমি দুলতেছি। আল্লাহ ডাকদা বলবে, হে নূরের খুঁটি তুই থেমে যা। নূরের খুঁটি আল্লাহকে বলবে, ওগো আল্লাহ, যতক্ষণ পর্যন্ত আপনি আপনার গুনাহগার বান্দা বান্দির জীবনের যৌবনের সমস্ত গুনাহ মাফ না করবেন, ততক্ষণ পর্যন্ত আমি নূরের খুঁটি থামতে পারবো না, ততক্ষণ আমি হেলতে থাকবো, দুলতে থাকবো। আল্লাহ ডাকদা বলবে, নূরের খুঁটি আমি আমার বান্দা বান্দির জীবনের যৌবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিলাম। এই ঘোষণা দিতে দেরি নূরের খুঁটি সঙ্গে সঙ্গে থেমে যাবে। সুবহানাল্লাহ, নূরের খুঁটি থেমে যাবে। এই জন্য এই দোয়াটি পাওয়ারফুল, শক্তিশালী, পৃথিবীর সবচেয়ে দামি, সর্বশ্রেষ্ঠ এই দোয়াটি আপনারা একবার আমার সঙ্গে 10 বার পড়বেন। নূরের খুঁটিকে আপনারা হেলাবেন, দুলাবেন, যতক্ষণ না আপনার জীবনের সব গুনাহ মাফ না করা হয়। এই জন্য এই দোয়াটি 10 বার আমার সঙ্গে পড়বেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এমনি ভাবে আপনারা এই আমলগুলো প্রথমে কিভাবে শুরু করবেন? শুরু করার জন্য সর্বপ্রথম উযু করে নেওয়া উত্তম। তবে উযু ছাড়াও আমলগুলো করতে পারবেন, কোনো সমস্যা নাই। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, যদি আপনারা উযু করেন, উযুর শুরুতে বিসমিল্লাহ পড়বেন। কারণ আমার নবী বলেন, এ আবু হুরাইরা, উযু তোমরা প্রত্যেকটা ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ পড়বা। যতক্ষণ ওই কাজটা বিসমিল্লাহ বলে যে কাজটা শুরু করবা, ওই কাজটা যতক্ষণ কমপ্লিট না হবে, শেষ না হবে, ততক্ষণ আমল নামাই সওয়াব আর নেক লেখা হইতেই থাকবে। সুবহানাল্লাহ। আপনি বিসমিল্লাহ বলে ঘুমালেন, 10 ঘন্টা ঘুমাইছেন, 10 ঘন্টা আপনার আমল নামাই সওয়াব আর নেক লেখা হইতেছে, আর আপনার ঘুমটা ইবাদতে পরিগণিত হয়ে যাবে। এমনি ভাবে বিসমিল্লাহ বলে খাবার খেলেন, এই খাবার যতক্ষণ খাবেন ততক্ষণ পর্যন্ত আপনার আমল নামাই সওয়াব আর নেক লেখা হইতেই থাকবে, এবং আপনার এই খাবারটা ইবাদতে পরিগণিত হয়ে যাবে। এই জন্য মনে রাখবেন, বিসমিল্লাহ আছে যেখানে রহমত আর বরকত আছে সেখানে, বিসমিল্লাহ নাই যেখানে রহমত বরকত নাই সেখানে, বিসমিল্লাহ নাই যেখানে শয়তান আছে সেখানে। এই জন্য বিসমিল্লাহ বলবেন প্রত্যেকটা ভালো কাজে। স্বামী স্ত্রী মিলন সহবাসের আগেও বিসমিল্লাহ পড়বেন, নতুবা শয়তান অংশগ্রহণ করবে। ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ না পড়লে ওই কাজে শয়তান অংশগ্রহণ করে। আপনি খাইতেছেন, বিসমিল্লাহ বলে খাবার খান না, শয়তান আপনার সঙ্গে খাইতেছে। আপনি বিসমিল্লাহ বলে ঘুমাইতেছেন না, শয়তান আপনার বিছানায় আপনার সঙ্গে ঘুমাইতেছে। আপনি বিসমিল্লাহ বলে ঘরে প্রবেশ না করলে আপনার ঘরে আপনার সঙ্গে শয়তান প্রবেশ করবে। এই জন্য প্রত্যেক কাজে বিসমিল্লাহ বলেন। আমার নবী বলেন, যখন কেউ বিসমিল্লাহ বলে ঘরের দরজা জানালা এগুলো বন্ধ করবে, তখন শয়তানের জন্য ওই দরজা জানালাগুলো বন্ধ হয়ে যাবে, শয়তান ওই ঘরে প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, উযুর শুরুতে আপনারা বিসমিল্লাহ পড়বেন, এবং আপনারা উযুর শেষে একবার কালিমায়ে শাহাদাত পড়বেন। কারণ আমার নবী বলেন, যারা উযুর শেষে একবার কালিমায়ে শাহাদাত পড়ে, আল্লাহ তাদের জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবেন। হাসরের ময়দানে ওই ব্যক্তিকে আল্লাহ বলবে, এ বান্দা বান্দি, জান্নাতের যে কোনো দরজা দিয়ে জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। 8 দরজার যে কোনো দরজা দিয়ে আপনি জান্নাতে চলে যাবেন। 8টা দরজা জান্নাতের আপনার জন্য খুলে দেওয়া হবে।
যদি উজুর পরে কালিমা শাহাদাত পড়েন। কালিমা শাহাদাতটা একবার আমার সঙ্গে আপনারা পড়েন, শিখে নেওয়ার চেষ্টা করেন, যদি না পারেন পড়েন এবং উজুর শেষে একবার পড়বেন। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই আমলটি উজু করে শুরু করা উত্তম, তবে উজু ছাড়াও করতে পারবেন, কোনো সমস্যা নাই। এই আমলগুলো এবং দোয়াগুলো পড়ার জন্য সর্বপ্রথম কাজটা হলো, আমি যে দুরূদটি যেভাবে পড়ব, যে নিয়মে পড়ব, আমার সঙ্গে ওই দুরূদটি আপনারা 10 বার পড়বেন। এটা হলো প্রথম কাজ। দ্বিতীয় নাম্বার কাজ হলো, আপনারা যেই দোয়া বা জিকিরটা করলে আল্লাহর নূরের খুঁটি হেলতে থাকবে, দুলতে থাকবে, আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাহ ক্ষমা না হওয়া পর্যন্ত এই দোয়াটা আপনারা আমার সঙ্গে 10 বার পড়বেন। এরপর আপনারা নবীজির শিখানো শক্তিশালী দোয়া, নবীজি ওয়াদা করে বলেছেন যেই দোয়াটা পড়লে আল্লাহ আপনার অভাব অনটন দূর করে দিয়ে, আপনার নিয়ামত বাড়ায় দিয়ে আপনাকে ধনী বানায় দিবেন, ওই দোয়াটি আপনারা আমার সঙ্গে 3 বার পড়বেন। এরপর আপনারা শক্তিশালী এই দোয়াটা, 4 নাম্বার কাজ হলো শক্তিশালী এই দোয়াটা 3 বার আমার সঙ্গে পড়বেন। এই দোয়া পড়লে আল্লাহ খুশি হয়ে যাবে, আপনাকে বৃষ্টির মতো রহমত বরকত রিজিক দান করবে এবং আল্লাহ আপনাকে জান্নাত দান করবে, জাহান্নাম থেকে মুক্তি দিবে। এই দোয়াটা 3 বার আমার সঙ্গে পড়বেন। এরপর 5 নাম্বার কাজ হলো, সর্বশেষে এই দুরূদটি আপনারা আমার সঙ্গে 5 বার পড়বেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই আমলগুলো, দোয়াগুলো যদি সঠিক নিয়মে সঠিকভাবে করতে পারেন, আপনাদের কপাল খুলে যাবে, আপনাদের জীবনের যৌবনের সমস্ত গুনাহ খাতাগুলো আল্লাহ মাফ করে দিয়ে আমার আল্লাহ আপনাদের অভাব অনটন দূর করে দিবে, আল্লাহ আপনাদেরকে ধনী বানায়া দিবে, আল্লাহ আপনাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই আমলটি শুরু করার জন্য সর্বপ্রথম কাজ হলো, আমি যে দুরূদটি যেভাবে পড়ব আমার সঙ্গে ওই দুরূদটি আপনারা 10 বার পড়ে নিবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, অনেকে অনেক সময় বলে, হুজুর কত আমল করলাম, কত দোয়া করলাম, কোনো কিছুই তো হলো না, কোনো কিছুই তো কবুল হলো না। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আল্লাহর নবীর সাহাবী উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নাদ দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ, নিশ্চয়ই দোয়া আসমান আর জমিনের মাঝখানে ঝুলন্ত থাকে, যতক্ষণ না তোমরা তোমাদের নবীর উপর দুরূদ পাঠ করো। অর্থাৎ নবীর উপর দুরূদ না পড়লে আমাদের দোয়া, আমাদের আমলগুলো আসমান আর জমিনের মাঝখানে ঝুলন্ত থাকে, লটকায়া থাকে, আল্লাহ পর্যন্ত পৌঁছায় না এবং এই আমলগুলো আল্লাহর দরবারে কবুল হয় না। কারণ মনে রাখবেন, দুরূদ পড়লেন না, আমল করলেন, দোয়া করলেন, এগুলো কিভাবে কবুল হবে? এগুলো তো আসমান আর জমিনের মাঝখানে ঝুলন্ত থাকে, আল্লাহ পর্যন্ত, আরশে আজিম পর্যন্ত পৌঁছাইতেই পারে না, তাহলে কবুলটা হবে কিভাবে? এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আমল এবং দোয়া, দুরূদ করার আগে আপনারা দুরূদ পড়বেন। দুরূদ ছাড়া আমল দোয়া কবুল হবে না। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি যত বেশি নবীর উপর দুরূদ পাঠ করবে, হাসরের ময়দানে ওই ব্যক্তি তত বেশি নবীর কাছাকাছি জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। এমনি ভাবে আমার নবীর আমরা যখন দুরূদ পাঠ করি, এই দুরূদগুলো ফেরেশতারা নবীর রওজায়, নবীর কাছে পৌঁছায়া দেয়। ফেরেশতারা গিয়ে বলে, ওগো নবীজি, বাংলাদেশ থেকে উমুকের ছেলে উমুক আপনার নাম ধরে, আপনার পিতার নাম ধরে নবীকে বলা হবে, ও নবীজি, উমুকের ছেলে উমুক আপনার প্রতি এতবার দুরূদ পাঠ করেছে। নবীজি শুনে বড় খুশি হয়ে যাবে, আনন্দিত হয়ে যাবে।
এমনি ভাবে আমার নবী বলেন, এ আমার উম্মতেরা, যখন কেউ আমি নবীর উপর একবার দুরূদ পাঠ করে আল্লাহ তাকে 10টা রহমত দান করেন, আল্লাহ তার 10টা মর্যাদা বাড়িয়ে দেন, আল্লাহ তার 10টা গুনাহ মাফ করে দেন, এবং আমার আল্লাহ তার আমল নামায় 10টা নেকি দান করে দেন। সুবহানাল্লাহ। একবার দুরূদ পড়লে 10টা রহমত দান করে দেওয়া হয়, 10টা মর্যাদা বৃদ্ধি করা হয়, 10টা গুনাহ ক্ষমা করা হয়, আমল নামাই 10টা নেক আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আমি যে দুরূদটি পড়ব সর্বপ্রথম কাজ হলো ওই দুরূদটি আমার সঙ্গে 10 বার পড়বেন। আমি সহজ করে ভেঙ্গে ভেঙ্গে বলে দিতেছি, আমার সঙ্গে আপনারা 10 বার এই দুরূদটি পড়েন, যেই দুরূদটি আমি পড়তেছি আপনারা পড়েন আমার সঙ্গে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। দ্বিতীয়বার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। তৃতীয়বার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। চতুর্থবার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। পঞ্চমবার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। ষষ্ঠবার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। সপ্তমবার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। অষ্টমবার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। নবমবার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। দশমবার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা,
এই দুরূদটি 10 বার পড়ার পরে দ্বিতীয় নাম্বার কাজ হলো 10 বার শক্তিশালী এই দোয়াটি পড়বেন। যেই দোয়া বা জিকিরটি পড়লে আল্লাহর নূরের খুঁটি হেলতে থাকবে, দুলতে থাকবে, যতক্ষণ না পর্যন্ত আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো মাফ না করা হয়। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই দোয়াটা পড়ার আগেই আপনারা 3টা কথা মনে মনে অথবা মুখে মুখে বলবেন আল্লাহকে। প্রথম কথা হলো আল্লাহকে বলবেন, ওগো আল্লাহ, আমি হাত দ্বারা গুনাহ করেছি, পা দ্বারা গুনাহ করেছি, জীবনে অনেক গুনাহ করেছি, অন্যায় অপরাধ করেছি। প্রথম কাজ হলো আপনি আপনার গুনাহের স্বীকারোক্তি আল্লাহকে দিবেন। দ্বিতীয় নাম্বার কাজ হলো আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ, আমি সব গুনাহ ছেড়ে দিলাম, আর জীবনে গুনাহ করব না। আপনি পাকা পুক্ত এরাদা করবেন, নিয়ত করবেন, আর গুনাহ করবেন না। এরপর 3 নাম্বার কাজ হলো আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ, আমি তওবা করলাম, আল্লাহ, আমি মাফ চাই, ক্ষমা চাই, ইস্তেগফার করলাম। এই 3টা কথা আল্লাহকে বলার পরে তওবা ইস্তেগফারের এই বাক্য বা দোয়াগুলো 3 বার আমার সঙ্গে পড়বেন। পড়ার পরে আল্লাহর শক্তিশালী দোয়াটি 10 বার পড়বেন। যেই দোয়া পড়লে নূরের খুঁটি হেলতে থাকবে, দুলতে থাকবে, যতক্ষণ না আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো মাফ না করা হয়। তোবার ইস্তেগফারের দোয়াটি আমার সঙ্গে 3 বার পড়েন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, তওবা ইস্তেগফারের এই দোয়াটি 3 বার পড়ার পরে 10 বার আপনারা ক্ষমার শক্তিশালী এই দোয়াটা পড়বেন। আল্লাহর নূরের খুঁটি আরশে আজিমের মধ্যে হেলবে, দুলবে, যতক্ষণ না আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো মাফ না করা হয়, ততক্ষণ আল্লাহর আরশে আজিমের নূরের খুঁটি থামবে না। এই দোয়াটি আপনারা 10 বার এই দোয়া বা জিকিরটা আমার সঙ্গে পড়েন। লা ইলাহা ইল্লাল্লাহ। দ্বিতীয়বার, লা ইলাহা ইল্লাল্লাহ। তৃতীয়বার, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই জিকিরটি 10 বার করার পরে কালিমায়ে তয়্যিবা আপনারা আমার সঙ্গে একবার পড়েন। আপনারা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই দোয়াটি পড়ার পরে 3 নাম্বার কাজ হলো আপনারা নবীজির শিখানোর শক্তিশালী এই দোয়াটি 3 বার আমার সঙ্গে পড়বেন। আল্লাহ আপনাদেরকে বৃষ্টির মতো রিজিক দান করবে, আল্লাহ আপনাদের অভাব অনটন দূর করে দিবে। ঋণ থাকলে আল্লাহ ঋণ পরিশোধের দায়িত্ব নিজে নিয়ে নিবেন। এই দোয়াটি 3 বার আমার সঙ্গে পড়েন। নবীজি ওয়াদা করে বলেছেন শক্তিশালী পাওয়ারফুল দোয়া। এই দোয়াটা 3 বার পড়েন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। দ্বিতীয়বার, আল্লাহুম্মা কফিনি
বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। তৃতীয়বার আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটি পড়ার পরে 4 নাম্বার কাজ হলো আপনারা এই দোয়াটি 3 বার আমার সঙ্গে পড়েন। 4 নাম্বার আবার আপনারা এই দোয়াটি 3 বার পড়বেন। এই দোয়া পড়লে আল্লাহ খুশি হয়ে যাবে, আল্লাহ আপনাকে জান্নাত দান করবেন, আপনার ঈমান আমল হেফাজত হবে। এই দোয়াটা 3 বার পড়েন। রদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা। দ্বিতীয়বার রদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা। তৃতীয়বার রদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা। এই দোয়াটি আপনারা 3 বার পড়ার পরে আপনারা 5 নাম্বার কাজ হলো আপনারা এই দুরূদটি 5 বার পড়বেন। এই দুরূদটি আপনারা 5 বার পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। দ্বিতীয়বার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। তৃতীয়বার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। চতুর্থবার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। পঞ্চমবার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, এই আমলগুলো এই দোয়াগুলো পড়ার পরে মনে রাখবেন আপনি দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে নিবেন। এমনি ভাবে আমার নবী বলেন, যখন আমার উম্মতেরা 2টা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে